বৌদিভাই যে একটা ভুল থেকে আরো একটা বড় রকম ভুলে গিয়ে পড়ছে না তার কি গ্যারান্টি আছে বলো? এইভাবে পরাগদার সাথে তো বনিবনা না হতে পারে। যদি কোনোদিন বনিবনা না হয় তখন ওখানে গিয়ে যদি বুঝতে পারে যে পরাগদাকে ও যা ভেবেছিল ঠিক পরাগদা তা নয়, তাহলে সেক্ষেত্রে বৌদিভাই কি করবে? আরেকবার লাইফ চেঞ্জ করবে নতুন করে? আর তুমি বলতে চাইছো যে আরো একজন নতুন সঙ্গী খুঁজে নেবে জীবনে? না না মোর, এটা হতে পারে না মোর। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে পারে না, এটা কিন্তু এমলেস। মোর মানুষকে কোথাও একটা থামতে জানতে হয়। আমি তো আবার এই কথাটা মানি না শঙ্খ। যতদিন মানুষের জীবন আছে ততদিন মানুষের বাঁচার অধিকার আছে। বৌদি ভাইয়ের যদি মনে হয় পরাগদার সঙ্গে জীবন কাটালে তার জীবনটা সুখের হবে, সে এই সিদ্ধান্তটা নিতে পারে। তারপরেও কি মানুষের ভুল হয় না? ভুল তো হয়, ভুল ঠিক নিয়েই তো মানুষ। ভুল হলে বৌদি ভাই নিজে এসে রেকটিফাই করবে। কিভাবে করবে, প্রসেসটা কন্টিনিউ করবে কিংবা চ্যাপ্টারটা ক্লোজ করবে, সেটা তো আমরা আগের থেকে জানি না শঙ্খ। আর আগের থেকে আমাদের এত কথা বলা তো ঠিক না। না আমি বলছি যদি এই ব্যাপার ঘটে তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে প্রতিবাদ করব, এবং তুমি আমার পক্ষেই থাকবে। আমার মতটা তো আমারই শঙ্খ। যেমন তোমার মতটা তোমার, তুমি প্রতিবাদ করবে, আমি বৌদি ভাইয়ের সমর্থন করব। আমি যদি এখন বলি তোমাকে তুমি বৌদি ভাইয়ের এগেনস্টে যাবে না, তুমি কি শুনবে? কি আশ্চর্য কথাবার্তা বলছো তুমি মোর। আশ্চর্যের কিছু নয় তো। তুমি তো আমাকে বললে যাতে আমি তোমার পক্ষে থাকি, কিন্তু এই ব্যাপারে আমার তোমার পক্ষে থাকা সম্ভব না। আমি একজন আলাদা মানুষ, তুমি একজন আলাদা মানুষ। আমাদের দুজনের দেখার পার্থক্য আছে। তুমি যেভাবে দেখছো আমি তো সেভাবে দেখছি না। আমি একজন মেয়ে বলে আমি আরেকটা মেয়ের কষ্টটা রিয়েলাইজ করতে পারি, বেশি করে রিয়েলাইজ করতে পারি। তুমি হয়তো সেভাবে দেখছো না, তুমি হয়তো একটু আলাদা করে দেখো বলে বুঝতে পারছো না। মোর এখানে আলাদা করে বোঝার কিছু নেই। মানুষের বেসিক নিড হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এবং মাথা উঁচু করে বাঁচা। এক্ষেত্রে কিন্তু বৌদিভাইকে দুটোই বুঝিয়ে দেওয়া হয়েছে সমানভাবে। তার মানে এই নয় যে মাথা উঁচু করে বাঁচার সঙ্গে সঙ্গে আরেকটা লোককে তার নিজের জীবনে জড়িয়ে একটা নতুন সংসারে চলে যাবে। শঙ্কর, বৌদি ভাইকে কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিল তা তো নয়। হয়তো দুজনেই খুব একা, দুজনের কোনো একটা পয়েন্ট এক জায়গায় এসে মিলেছে। তুমি ভাই এভাবে কেন ভেবে দেখছো আমি বুঝতে পারছি না শঙ্কর। আর বাচ্চাটাও তো বৌদি ভাইকে খুব ভালোবাসে। বৌদি ভাইয়ের নিজের একটা বাচ্চা নেই, মানুষটা কি নিয়ে বাঁচবে বলো তো? তুমি কি বলছো বলো তো মোর? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা বলছো তুমি? পৃথিবীতে অনেক মহিলা আছে, অনেক মেয়ে আছে যাদের নিজস্ব সন্তান নেই, বাচ্চা কাচ্চা নেই, তারা বাঁচে না? তারা কিভাবে বাঁচছে? শঙ্খ, একটাই তো জীবন, এভাবে অসম্পূর্ণ হয়ে কেন বাঁচবে? আমি জানি তুমি অন্য ক্ষেত্রে এই কথাগুলো বলো, কিন্তু এই ক্ষেত্রে কেন বলছো না, কেন মানতে পারছো না আমি বুঝতে পারছি না। তুমি কি খুব কনজারভেটিভ না তোমাদের বাড়ির বউ বলে তোমার এরকম প্রবলেম হচ্ছে? দেখো মোর, আমি অত শত জানি না। বৌদিভাই যে বিহেভিয়ারটা করছে সেটা আমি অ্যাকসেপ্ট করছি না, সেটাকে আমি প্রতিবাদ করছি। এটা চলতে পারে না। বৌদিভাই শুধু আমাকে ছোট করছে না, আমাদের পরিবার, আমাদের পরিবারের সম্মান সমস্তকে ছোট করে দিচ্ছে। তুমি তো জেঠুমনির মতো কথা বলছো এখন। তো কি ভুল বলছি? জেঠুমনি যা বলছে ঠিকই তো বলেছে। বৌদিভাই কি একবারও দাদাভাইকে সুযোগ দিয়েছে? তুমি তো বললে দাদাভাই আসছে না, কিছুদিনের মধ্যে নাকি আসছে, জেঠুমনির সাথে কথা হয়েছে। হ্যাঁ, আসুক, ওরা একসাথে সংসারটা করুক, দেখুক, জানুক, বুঝুক, দুজনকে দেখুক, সময় দিক। তারপরে যদি না হয় তখন নয় ডিভোর্সের কথা ভাববে। এখন বৌদিভাই এরকম কেন করছে? জাস্ট বিকজ বৌদিভাই বাড়ি থেকে বেরোতে পারছে, নিজে স্বাবলম্বী হয়েছে, নিজের একটা স্বাধীনতা তৈরি হয়েছে, একটা মানুষ তাকে সাপোর্ট করার জন্য এসছে, তাই জন্য সে এগুলো ভেবে নিচ্ছে তার ডিভোর্সের কথা ভাবছে। এটা নীতি হতে পারে না, এটা হতে পারে না। দেখো, এখন যদি তুমি এইভাবে ব্যাপারটা দেখো তাহলে তো কারোর কিছু করার নেই। তাছাড়া কারোর জীবন তো ক্যালকুলেট করে চলে না শঙ্কর। মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, সেগুলো ঘটে যায়, তাতে কারোর হাত থাকে না। এই যে তোমাকে আর আমাকেই দেখো না, তুমি কি ক্যালকুলেট করেছিলে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক হবে, তুমি আমার সঙ্গে সংসার করবে, শ্রেষ্ঠা ম্যাম তোমার জীবন থেকে চলে যাবে? তুমি তো এত কিছু ক্যালকুলেট করোনি শঙ্কর।
এটা তো ঘটে গেছে, হয়তো পরাগদার বৌদি ভাইয়ের সঙ্গেও তাই হচ্ছে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবো না। তুমিও তো অনেক কিছু জানো না শঙ্খ। হ্যাঁ আমি জানি না, আমি তো বলছি জানি না। আমি কি স্বীকার করেছি যে আমি অনেক কিছু জানি? দেখো বৌদি ভাই যদি এরকম কিছু করে, এরকম কোনো ডিসিশন নেয়, আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না। আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, আমি স্পষ্ট করে জানি দিলাম। এনিওয়ে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার 12:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আমাকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তুমি যদি আমার সাথে যাওয়ার থাকে তাহলে তুমি দেখো কি করবে। আমি রেডি, চলো। এই যে হ্যাঁ এসে গেছে, বই জমা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ জমা দেওয়া হয়ে গেছে। বলছি তোমার তো মিটিং আছে, আমি কি চলে যাব? না চলে যাবে কেন, বসো না, মিটিংই তো আছে। মিটিং কমপ্লিট করে তারপরে তো বাড়িতেই যাবো। আমার তো অন্য কোনো কাজ নেই, তাছাড়া আজকে ক্লাসও নেই। ও আচ্ছা, বলছি তোমার যে মিটিং ছিল আসেনি? তাই তো দেখছি এখনো তো আসেনি। দেখেছো, আর তুমি কত তাড়াহুড়ো করলে। আমি কেন তাড়াহুড়ো করবো না, টাইমটা তো আমিই দিয়েছি। তো আই হ্যাভ টু মেনটেন মাই টাইম। আমাকে তো আমার সামনে ক্লিয়ার থাকতে হবে না। কেউ যদি দেরি করে তার জন্য তো আমি দেরি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। স্যার কে? স্যার একজন আপনার সাথে দেখা করতে এসেছেন, উর্মি সেন। হ্যাঁ পাঠাও। আচ্ছা আরে তুমি? তা না হলে কি তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট দিতে? বরাবরই তুমি যা না কুচো। আর তাছাড়া আমি দেখতে চেয়েছিলাম আজও তোমার আমাকে মনে আছে কিনা। কি খবর? What a surprise! এই সারপ্রাইজটার জন্য কবে থেকে ওয়েট করেছিলাম জানো? তুমি কিন্তু একদম বদলাওনি। তুমি আমাকে বদলাতে দাওনি। মানে? মানেটা নেই আবার কি? আমার কথার কোনোদিনই কোনো মানে থাকে না, সেটা তুমি বরাবরই জানতে। হ্যাঁ অবশ্য ঠিক, মাথা ছিটটা এখনো আছে, দেখতে পাচ্ছি। পুরো ফলস কেস খাওয়ালে তো আমাকে। কেস খাওয়ালাম মানে? কি কেস খাওয়ালাম? আমার বায়োডাটা দেখে তুমি বুঝতে পারছো না আমি কে? এরকম কেস তোমার খাওয়াই উচিত। আসলে না আমি এতটা ভাবিনি, বুঝলে? মানে আমি ইউনিভার্সিটিটা এতটা খেয়াল করি। দেখো মাঝে মাঝে খেয়াল না করলে কিরকম বিপর্যয়ে পড়তে হয়। এটাকে বিপর্যয় কেন বলছো তুমি? ওমা বিপর্যয় না, এই যে তুমি খেয়াল করলে না, তারপর তুমি ইন্টারভিউ নেওয়ার জন্য বসেছিলে, তারপর একজন টিচার এলো, কিন্তু সেই টিচার তো আর ইন্টারভিউ দিতে এলো না, সে তোমার পুরনো বন্ধু তোমার সাথে দেখা করতে এলো। বাই দ্য ওয়ে আমি আলাপ করিয়ে দিই। শি ইজ মাই বেটার হাফ, আমার স্ত্রী মোর বসু। মোর হচ্ছে উর্মি, আমার ইউনিভার্সিটির ক্লাসমেট। আমরা একসাথে বহুদিন বিদেশে পড়াশোনা করেছি, একসাথে কাটিয়েছি। যাক, এটা থেকে ভালো লাগলো যে তুমি বউয়ের কাছে সবটা সত্যি কথা বলো। হ্যাঁ সত্যি না বলে কি আছে, মানে অসত্য কেন বলবো? কোনো কিছু তো লুকানোর নেই, তাই না? না মানে কেউ স্বীকার করবে নাকি যে আমরা বিদেশে গিয়ে একসাথে ছিলাম? হ্যাঁ স্বীকার না করার কি আছে, আমরা তো আরো অনেকের সঙ্গেই ছিলাম। মনে আছে শঙ্খ, আমরা এক অ্যাপার্টমেন্টে থাকতাম। হ্যাঁ ইনিশিয়াল স্টেজে তো আমরা একই অ্যাপার্টমেন্ট শেয়ার করতাম, তার কারণ তখন তো আমরা আবার ওই বাড়ি পাচ্ছিলাম না। হ্যাঁ
যদিও অ্যাপার্টমেন্টটা সেপারেট করা ছিল, তবে অ্যাপার্টমেন্টটা ছিল কিন্তু একটাই গোটা। আরে হঠাৎ করে এরকম বইয়ের কাছে ভালো সাজার জন্য তুমি এরকম মানে কি বলছো? ওয়ান রুম সেপারেট, অ্যাপার্টমেন্ট তো একটাই ছিল, আর আমরা দুজনে সেটা শেয়ার করেই রেন্ট দিতাম। তোমার তো নিশ্চয়ই মনে থাকার কথা। রুম একটা ছিল, আর অবশ্য মাঝে একটা দরজাও ছিল, কিন্তু দরজা তো কোনো সময় বন্ধ থাকতো না, অল টাইম সেই দরজা খোলা থাকতো। খুব হাঁটলে 1-2 দিন হয়তো বন্ধ থাকতো, তাই না? এসব কি কি বলছো তুমি? হ্যাঁ মানে মোর, তুমি কিন্তু কিছু মাইন্ড করো না। হ্যাঁ, ও ওরকমই কথা বলে, ভেরি টকেটিভ। আরে চিন্তাগ্রস্ত। এই, তোমার ওয়াইফ বললে না? হাই, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তুমি কি করো? মাস্টার্স দিয়েছি। ইস, শঙ্খ, মানে এত একটা ছোট মেয়েকে তুমি বিয়ে করলে?